বুধবার ভোর রাতে তারকেশ্বরের দিক থেকে ফাংশন দেখে মশাগ্রামের কেরেলি গ্রামে ফেরার পথে দশঘরা মাধবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মৃত ব্যক্তিদের নাম আব্বাস আলী মল্লিক ও সেলিম। তাদের দুজনেরই বাড়ি মশাগ্রামের কেরেলি গ্রামে। আব্বাস আলী মল্লিকের মা জানান, সে ঝাঁসিতে কাজ করত। কুরবানি উপলক্ষে বাড়িতে এসেছিল। গতকাল রাতে 4 চাকা গাড়ি করে 6 জন মিলে ফাংশন দেখতে তারা বেরিয়েছিল তারকেশ্বরের দিকে। ফেরার পথে বুধবার ভোরে 3:30 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি 4 পাল্টি খেয়ে জলের মধ্যে পড়ে যায়। গাড়িতে থাকা 6 জন ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সেলিমকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর আহত আব্বাস আলী মল্লিককে বিএমসিএইচে রেফার করে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আব্বাস আলী মল্লিককে বুধবার সকাল 6টায় বিএমসিএইচে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তবে পরিবারের লোকজন জানান, ওই 4 চাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান। সৈয়দ কেরামত আলীর রিপোর্ট, সাম্যজিৎ, বর্ধমান। কি নাম? ওর নামটা কি? ওর নাম আব্বাস আলী মল্লিক। বাড়ি কোথায়? বাড়ি মশাগ্রাম কেরেলি। কেরেলি। কি হয়েছিল? কি হয়েছিল? বাপ রাত্রে বাড়ি 4 চাকা করে বেড়াতে গেছিল, কোথাও ফাংশন হচ্ছিল, যে গেছে পানিতে ড্রাইভার কেউ নাকি খেয়েছে, নেশা করেছে, করে পানিতে পড়ে গেল, যে 3বার বলছে 4বার পাল্টি খেয়েছে, কেউ তুলতে পারছে না, বালি ফালি সব মুখমাই হয়ে গেছে, সব ভর্তি। কোথায় হয়েছিল এটা? এই 10 ঘরের কাছে বলছে ড্রাইভারটা। মাধবপুর। 4 চাকা ড্রাইভারটা? ড্রাইভারটার বাড়ি না, ড্রাইভারটাই মানে নেশা করেছিল। হ্যাঁ। এরা কজন ছিল? এরা 6 জনের ছাড়া একজন ডেথ হয়ে গেছে ওইখানেই। হ্যাঁ। আমরা চেনা সেটা? চিনা, আমাদের বাড়ির পাশে। কি নাম ওর? ওর নাম সেলিম। সেলিম। হ্যাঁ, সেলিম। তো ফাংশনটা বাড়ি থেকে কোথায় দেখতে গেছিল? কোথায় যাচ্ছিল আমি জানি না বাবা, রাত্রিরে বেরিয়ে গেছে, ভাত পাত সব। ও কি বাইরে থাকতো? হ্যাঁ, ছেলে বাইরে থাকতো। কোথায় থাকতো? রাঁচিতে থাকতো। ঝাঁসি মোরানিপুরে। ঝাঁসি। হ্যাঁ। কুরবানি করে এসেছিল? হ্যাঁ, এসেছিল। মানে এটা ঠিক রাতের দিকে হয়েছে? তাহলে রাতে হয়েছে কি, কটার সময় হয়েছে ভাব, যে যার নাচ্ছে। কটার সময় খবর পেলেন? ভোরের দিকে? রাতের দিকে? আমাদের বাবা নামাজ পড়তে যাবে বলে দোর খুলেছে, খুলে বাইরে থেকে তালা মেরে চলে গেছে, আর সব গুলটালা করছে বাইরেটায়। 4:30টার সময়? 4:30টার সময়। আমি তো কি হলো আর বল না রে, বলছে দোরটা খুলছে, দোর খুলছে না। আমি বলছি এই চাবি কাটি, বারবার বলেছি দেখো আমাদের মিস্ত্রি হবে হাত লেগেছে, মিস্ত্রি ভোরবেলা আছে তো তালা মারবে না, আর ও একটু হাফ পাগলা আছে, ও মাথা নিচ্ছে, তালা বন্ধ করে নামাজ পড়তে চলে গেছে। আর আমরা সবাই মিলে ঘরেতে পিটছি, লাস্টে কাটারি দিয়ে তালা ভেঙে বেরিয়ে শুনছি, বলছে এরকম লাল আর নেই, ওর নাম লাল, ডাক নাম লাল নেই। গ্রামের লোকরা খবর দিল? হ্যাঁ, গ্রামের লোককে ফোন করেছে, তারা বললো এরম ব্যাপার। আমি আর থাকবো, কোথায় আছিস রে বল। একটা ছেলে বলছে আমরা আছি জামালপুরে। আমরা জামালপুর হাসপাতাল নিয়ে গেছিল? হ্যাঁ, মনে হয় নিয়ে গেছিলো না। হ্যাঁ, নিয়ে গেছিলো, কাগজ করে দিয়েছে। ওখান থেকে এখানে নিয়ে এসছে? হ্যাঁ, ওখান থেকে এখানে নিয়ে এসে তো প্রথম বেজেই ছিল। হ্যাঁ, সারা রাত আমার বুকেতে আমি করতে নিয়েছি, বাবা পানি খাবি একটু, বললেন না পানি খাবো না। লাস্টে এইখানে জিপটা একটুখানি দিলাম, জিপটায় খুব করে ফেলে দিল, খেলেও না। তারপরে এইখানে আস্তে আস্তে ওই রাস্তাটায় আস্তে ঘাটটা এরকম করে ফেললো বাপ। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.